সঠিক পেয়ারা হলে 2-4 লাখ টাকা বিক্রি করা যায়। 2-4 লাখ টাকা বিক্রি করা যায়। সুপ্রিয় দর্শক, উনি আরেকজন কৃষক। আসলে চেহারা স্বাস্থ্য দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে তরুণ প্রজন্মের, আসলে যুব সমাজের মধ্যে আসলে উনি পড়েন। উনি আসলে ব্যবসা বাণিজ্য করেন হয়তোবা। আপনি এর পাশাপাশি তো আরো কিছু করেন, তাই না? গাবি পালে। আসলে দেখুন, সম্পূর্ণটাই উনি এই ন্যাচারাল যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে উনি সম্পৃক্ত। আসলে উনি গাবি পালন করার পাশাপাশি উনি পেয়ারা চাষে সম্পৃক্ত আছেন। ওনার কাছে আজকে জানবো আর কি আসলে পেয়ারা চাষের সম্পূর্ণ আদ্যপাদ্য ওনার মাধ্যমে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নামটা কি? আমার নাম জাভেদ। জাভেদ আহমেদ। আচ্ছা জাভেদ ভাই, আপনি মোটামুটি কতটুকু জমির উপরে এই পেয়ারা চাষ করেছেন? এখানে এই আটগানির মতো আছে। আটগানিতে আপনার খরচ কত হয়েছে এবং কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করেন? খরচ বর্তমানে ধরেন না 15-20 হাজার টাকা আছে। 15-20 হাজার টাকা। আর বাজার ভালো হলে 1-1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা বিক্রি করা যাবে। আচ্ছা, আপনার মাধ্যমে একটা কথা শুনেছি, আসলে ইউটিউব চ্যানেলে আমরা অনেকে দেখে থাকি শুধু প্রফিটের কথাই বলি, কিন্তু লসের কথা বলি না। আজকে আমি লসের কিছু কথাও বলবো, যেহেতু আপনি বলেছেন। আপনার কি হয়েছিল গত বছরে, কি হয়েছিল বলছিলেন? গত বছর চারা লাগাইছি, তারপরে চারা বড় হয়েছে, বৃষ্টির পানি, বর্ষার পানি, নদীর পানি আয়া চারা মারা গেছে, সব মারা গেছে। আসলে তার মানে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে বর্ষার পানি জমে থাকলে পেয়ারার গাছ মারা যায়। হ্যাঁ, মারা যায়। আচ্ছা, আনুমানিক কতদিন জমে থাকলে মারা যায়? আনুমানিক 7-10 দিন। এই যে পানির সাথে সাথে রোদের তাপমাত্রা ভালো মারা যাবে। পানির সাথে সাথে রোদের তাপমাত্রা বাড়লে পানিটা গরম হয় এবং মূলটা মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এইভাবে মারা যায়। আর আমরা তো আগে থেকে ছোট কাল থেকে জানতাম যে পেয়ারা গাছ মোটামুটি অনেক শক্ত, অনেক খারাপ প্রতিকূল পরিবেশেও বাঁচতে পারে। এটা দেশি গাছ, এটা তো দেশি গাছ। এই হাইব্রিড গাছ তাহলে মোটামুটি দেশি গাছ থেকে স্বয়ংসম্পূর্ণ নয় আর কি, একটু দুর্বল, যার কারণে হচ্ছে একটু প্রভাব পড়লে পানি টানি থাকলে বা জমা থাকলে নষ্ট হয়ে যায়, পচে যায়। 2 থেকে 3 বছর 2 থেকে 3 বছর জীবিত থাকে। আর দেশি গাছগুলোর আয়ু তো মোটামুটি অনেক বছর থাকে। আচ্ছা, এটা কি 3 বছর পরে অটোমেটিকলি মারা যায়? ধরুন না, চারা আছে 150, মারা যাইতে 70-80 যাইব, তারপরে গৃহস্থ অটোমেটিকলি গৃহস্থ কেটেই ফেলবে এক পর্যায়ে, যা আর রক্ষা করা সম্ভব না, কেটে ফেলি। আচ্ছা, আপনি কার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে প্রথম স্টার্ট করেছিলেন একটু বলতেন যদি? এই যে মানুষের দেখা দিই, এলাকার মধ্যে যারা করছে আগে তাদের দেখা দেখি আপনিও করছেন। তো আপনি তাদের দেখা দেখি করে কি লাভবান না লসে আছেন? মন থেকে বলবেন। না, লাভবান। আসলে দেশের যদি অন্যান্য বেকার যুবক বা যাদের এরকম জমি আছে আসলে করতে চায়, তারা যদি করে মানে এই ধরনের উৎপাদনে তারা যায়, তাহলে কি প্রফিট হবে বলে আশা করা যায়? হ্যাঁ, সঠিকভাবে করলে আশা করা যায়। আমরা আসলে আপনার ভাইয়ের মাধ্যমে জেনেছি যে কি পরিমাণ জমিতে কি পরিমাণ আপনার খরচ করতে হবে এবং কতটুকু কীটনাশক কিভাবে আসলে মানে স্টার্ট করতে হবে এবং শেষ পর্যন্ত মোটামুটি খরচ কেমন হয়। আপনাকে এই প্রশ্ন আর করবো না, আপনার মাধ্যমে শুধু জানলাম এবং আপনার ব্যবহার এবং আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ। আমাদের দর্শক যারা আছেন তারাও আপনার এই বাগানের প্রতি আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের এই বাগানকে মোটামুটি একটা প্রফিটেবল প্রজেক্ট হিসাবে রূপান্তর করুক। আপনার দীর্ঘায়ু কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।